আজকে স্পিড বোট করে রওনা হচ্ছে ফিয়াল হয়ে আইল্যান্ড রিসোর্টে যাব। সানসেট চলে আসছে, আমরা রিসোর্টের কাছাকাছি চলে আসলাম। জাস্ট সিনারিটা দেখুন কত সুন্দর, জাস্ট ও। আসার সাথে সাথে আমাদেরকে ঢোল বেজে অভিনন্দন জানাচ্ছে। মেক্সিকান সি ফুড আর পাশাপাশি কিছু ডিপ নিয়েছি। এই হলো আমাদের আজকের buffet dinner. This is the night scenario. কালকে যখন সূর্য উঠবে তখন আমি আবার দেখাবো এই এপিসোডগুলোকে। জন্য এই যে দূরে যেটা দেখতে পাচ্ছেন, যেটা ছোট ছাউনির মতো, এখানে এসে স্পিডবোটগুলো থামে। এখান থেকে সবাই এই আইল্যান্ডে ঢুকে আর কি, প্রাইভেট আইল্যান্ডে। আমরা এখন ঘুরে বেড়াচ্ছি। এই যেটা দেখছেন এটাও এক ধরনের সুইট। গিয়ে আমরা বিচের কোল ঘেঁষে গিয়ে আমরা সাগরের যে পানিটা আছে সেখান দিয়ে আমরা দেখবো। দেখুন সাগরের পানিটা আস্তে 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 করে আসছে। আপনি কক্সবাজারের মতো কোনো বড় ঢেউ পাবেন না, হালকা হালকা ঢেউ পাবেন। বাট ওয়াটারভিউটা থাকলে আসলে প্রাইভেট রিসোর্টে থাকার আনন্দটাই অন্যরকম। থাকলে বুঝতে পারবেন যে আসলে কত সুন্দর। তো সবাই ওয়াটারভিউর সৌন্দর্যটা একটু উপভোগ করলাম। আসলে এটা ফার্স্ট টাইম করেছি, আর কখনো করে নেই। তো দেখা যাক কতটুকু এক্সপেরিয়েন্স। আজকে স্পিড বোট করে রওনা হচ্ছে ফিয়াল হয়ে আইল্যান্ড রিসোর্টে যাব। আর সাথে আছে আমাদের ইসলামী ব্যাংকের যিনি প্রতিনিধি মাসুম ভাই এবং ওয়েস্টার্ন ইউনিয়নের প্রতিনিধি আমাদের মিশন ভাই। স্পিড বোট করে রওনা দিচ্ছি বিকাল 3টার দিকে। স্পিড বোটের মধ্যে যারা আছি আমরা সবাই মিলে আমরা একটা ডিসিশন নিয়েছি যে আমরা সাগরের মাঝখানে বোটের কথা মারবো। যদি সাগরের মাঝে কোনো মাছ বা কোনো কিছু দেখতে পাই বা বিভিন্ন সিনারিগুলো দেখবো। সাধারণত পথে যেতে যেতে অনেকগুলো পড়বে, আইল্যান্ড পড়বে বা রিসোর্ট পড়বে, সেগুলোতে আমরা নেমে দেখবো কেউ সার্ফিং করে কিনা বা কেউ স্নোরকেলিং করে কিনা। তো চলতে এসে পড়লাম সাগরের ঠিক মাঝখানে। আমাদের বোটটা সাগরের মাঝখানে দাঁড়িয়ে আছে। যে দূরে দেখা যাচ্ছে ছোট একটি দ্বীপ, এখানে আসলে কি জনবসতি নেই। তো আমরা একটু দাঁড়িয়েছি সাগরের সৌন্দর্যটা উপভোগ করার জন্য। এই যে দেখুন আমাদের বোটের চারপাশ দিয়ে সাগরটা দেখা যাচ্ছে, স্বচ্ছ নীল পানি, তার মাঝখানে আমরা তো দাঁড়ালাম। দাঁড়িয়ে দেখছি, দেখেন এই যে কিছুক্ষণ যাওয়ার পর দেখলাম এই যে দেখেন একটা শার্ক, এবং ওই যে আমাদের বোটের কয়েকজন দেখেন সাঁতার কাটছে সাগর পাশে। কিছুই হচ্ছে না আসলে। এই শার্কগুলো মানে খাওয়ার জন্য আসে, মূলত খাবার দিলেই ওরা আপনাকে কোনো মানে ক্ষতি করবে না। দেখেন সমুদ্রের নীল পানিতে শার্ক কত ক্লিয়ারলি ভিজিবল হচ্ছে, অনেক ভালো লাগতেছে দেখতে। তো আর একটু যাওয়ার পরে আমরা এসে পড়লাম আরো কাছাকাছি সাগরের একদম মাঝামাঝি অবস্থায়। এখন দেখেন যে দূরে দেখতে পাচ্ছেন কিনা জানি না, মোবাইলে কতটুকু দেখা যাচ্ছে যা বুঝতেছি না। দেখেন কিছু ডলফিন আমাদের সাথে সাঁতার কাটছে। এই যে আমাদের বোটটা ডুবতেছে আর ডলফিন গুলো সাঁতার কাটতেছে। আপনি অহরহ মালদ্বীপ অস্ট্রেলিয়া জিনিসটা দেখতে পাবেন। আসলে এত বৈচিত্র্যময়, পানি খুলে এত মানে বৈচিত্র্য এখানে আছে, যেটা আপনি অন্য বিশ্বের অন্য দেখতে পাবেন না। এই দেখুন কত সুন্দরভাবে সাঁতার কাটছে। এত বিচিত্র প্রজাতির মাছ, কয়েক প্রজাতির মাছ আপনি এখানে দেখতে পাবেন। অ্যাকোয়ারিয়াম ফিশ অনেকগুলো। এগুলো সাধারণত আপনার খাওয়ার জন্য আসে। এগুলো খাবার দিলে আপনার সাথে ওরা চলবে, দেখতে ভালো লাগবে। তো আসুন মালদ্বীপ ভিজিট করুন,
করলে বুঝতে পারবেন পৃথিবী কত সুন্দর। এখন দেখুন একদম সানসেট চলে আসছে, আমরা রিসোর্টের কাছাকাছি চলে আসলাম। জাস্ট সিনারিটা দেখুন কত সুন্দর, জাস্ট ও। আসার সাথে সাথে আমাদেরকে ঢোল বেজে অভিনন্দন জানাচ্ছেন এবং এই যে দেখুন কিছু রাশিয়ান আমাদেরকে হাই জানাচ্ছেন। তো রাশিয়ানরাও আছে আজকে এই রিসোর্টে, জার্মানির কিছু টুরিস্ট আছেন। চারিদিক দিয়ে পরিবেশ কত সুন্দর, বিকালের যে পরিবেশ কত সুন্দর, কত ভালো লাগতেছে। ভিতরে প্রবেশ করে রিসিভার রাউন্ডে চলে আসলাম। তো সবাই একসাথে বসলাম। This is welcoming drink from Philaoli Resort. অন্যান্য গেস্ট যারা আছেন সবাই এই লাউঞ্জে বসে আছেন। এই দেখুন এখনো সন্ধ্যা হয়নি, বিকালে কিছু রোদের আবহাওয়া দেখা যাচ্ছে। তো আমাদের জন্য আমরা ওয়েট করতেছি, একটা স্পেশাল কার আছে, সেখানে করে আমরা আমাদের সেই বিচ বিলাতে যাব। সেখানে গিয়ে আমরা রুম সব কিছু চেঞ্জ করে তারপরে আমরা সন্ধ্যার দিকে একটু বের হবো। রাতে আর্লি খেতে হয়, তো আমরা চলে আসলাম আজকে রাতে বাফে ডিনারের জন্য। দেখুন সব ফরেনাররা অলরেডি খাওয়া শুরু করে দিয়েছেন। দেখুন সবাই বসে গেছেন মোটামুটি, আমরা বসে গিয়েছি। দেখুন আজকে সব সি ফুড নিয়েছি, ম্যাক্সিমাম সি ফুড, আর পাশাপাশি কিছু বিফ নিয়েছি। এই হলো আমাদের আজকের বাফে ডিনার। সারিবদ্ধভাবে যে যার মতো করে বিভিন্ন আইটেম নিচ্ছেন। মূলত ফিশের আইটেম খুব বেশি, অ্যাকচুয়ালি মিটের আইটেম খুবই কম। আর দেখুন সবাই এই আসলে সন্ধ্যার দিকে সবাই চলে আসে, কেউ দেরি করে না। আর ফরেনাররা তো আর্লি খেয়ে ফেলে, আমরাও তাড়াতাড়ি চলে আসলাম। তো কিছুক্ষণ পরে একটু বের হবো। আপনার এটা বলেন, আপনার কেমনি, হাউ ডু ইউ ফিল অ্যাবাউট আওয়ার ডিনার? Yes, I feel fantastic. It is a fantastic tour I experience. So, Mr. Masum Billah, how do you feel? What about our dinner, and what is the condition of the environment regarding when we are having dinner? Yes, this environment is really fantastic. A lot of foreigners here. If you go outside, you look at the sky, the stars are shining at you, and you feel like it's kind of a heaven. That's good. Thanks for sharing your compliment. So your feeling also, I want to hear from you. Your feeling? Oh, I feel very nice. This is quite good. This is the first time I have come this resort. So let's enjoy water going on. ডিনার সেরে চলে আসলাম সাগরের একবার কোলঘেঁষে দাঁড়িয়ে। এখানে একটা ব্রিজ তৈরি করে দেওয়া হয়েছে। দেখুন এখানে সুন্দরভাবে এই যে লাইটের সাথে সাথে সামুদ্রিক যে ফিশগুলো সেখানে চলে আসে, লাইট ফেলে তারা চলে আসে এবং এখানে এসে তারা সুইমিং করে। আমাদের সাথে আসলে অ্যাকচুয়ালি বিভিন্ন ফরেনারও আছেন, সবাই দেখছেন। আসলে এই মাছগুলোকে আসলে হান্টিং করার কোনো সুযোগ নেই, আর এগুলোকে সাধারণত বিভিন্ন রকম কালারফুল মাছ আছে, কিছু টুনা ফিশও দেখা যাচ্ছে, অনেক প্রকারের মাছ যা আসলে আমাদের জানা নেই। তো খুবই সুন্দর, মনোমুগ্ধকর একটা মানে পরিস্থিতি। আসলে না আসলে বুঝবেন না আসলে কতটুকু সুন্দর। আমরা এখন রাতের সৌন্দর্যটা দেখছি ফিলাহলি রিসোর্টে। এই যে দেখছেন, এটা হচ্ছে ওয়াটার ভিলা। সমুদ্রের মাঝখান দিয়ে এই যে ওয়াটার ভিলাগুলো তৈরি করা হয়েছে। Now we are entering into water villa. So let's go. This is the view. Look at this, man.
What a view it is. The water villa. This is the night scenario. কালকে যখন সূর্য উঠবে তখন আমি আবার দেখাবো এই এপিসোডগুলোকে, এই ওয়াটার ভিলাকে। আমরা এখন সমুদ্রের মাঝে আছি। আমার সাথে আছে IBBL প্রতিনিধি মাসুম বিল্লাহ। সো হ্যাঁ, এটা প্রাইভেট, প্রত্যেকটা আলাদা আলাদা সুন্দর। কালকে দিনের বেলা এটাকে অসম্ভব সুন্দর লাগবে। এখন রাতের ভিউ দেখাচ্ছে। বেটা যাবেন? হ্যাঁ, চলো একটু ঘুরে আসি। বিয়ে চলে আসলাম। যে দেখছেন সেই কাঙ্ক্ষিত আমাদের সবাই পরিচিত ওয়াটার ভিলা। আজকে প্রচণ্ড মানে বাতাসটা অনেক বেশি, মানে অনেক উইন্ডি এনভায়রনমেন্ট। আর যে আমাদের সাথে মিজান ভাই এবং মাসুম ভাই দুজনে ছবি উঠাচ্ছে চারদিকে। যে দেখছেন এটা হচ্ছে ওয়াটার অ্যাক্টিভিটির জন্য। এখান থেকে সব কিছু ভাড়া পাওয়া যায়, আপনি যা কিছু লাগে সব এখান থেকে পাবেন। আর এই যে ওনারা এই যে সুন্দর একটা দোলনার মতো রাখা হয়েছে, খুবই সুন্দর। ওরা ফটোশ্যুট করছে। দেখবেন পানির কালারটা দেখেন কত সুন্দর। আর ওই যে দূরে যারা আছেন দেখছেন, এখানে যা ফরেনাররা, ওনারা গোসল সেরে এখানে বসে একটু সানবাদ করেন। তো দেখুন আসলে এই যে বিচের যে বালিগুলো দেখুন একবারে সাদা ধবধবে। পড়েছি একবারে এন্ট্রি গেটের পাশেই। এখান দিয়ে সুন্দরভাবে একটা স্টার শেপ করে একটা ব্যবস্থা করা হয়েছে সবাইকে, মানে এনভায়রনমেন্টটা দেখার জন্য। এই যে দূরে যেটা দেখতে পাচ্ছেন, যেটা ছোট ছাউনির মতো, এখানে সেই স্পিডবোটগুলো থামে। এখান থেকে সবাই এই আইল্যান্ডে ঢুকে আর কি, প্রাইভেট আইল্যান্ডে। আর এখানে সুন্দর একটি বসার স্থান আছে। বিকেলবেলা খুবই সুন্দর লাগে এখানে বসতে। আর সকালের দিকে সবাই বসে একটু রোদ টোদ পোহায়। বিশেষ করে ফরেনাররা সানবাতের প্রতি খুব আকর্ষণ বেশি ওদের। এই হলো ওভারঅল পরিস্থিতি। আজকে এনভায়রনমেন্টটা দেখেন খুবই সুন্দর। আমাদের সাথে দুজনে আছেন, আমরা এখন সামনের দিকে যাব। অসাধারণ একটা পরিস্থিতি। এই যে দেখেন মাছের পোনাগুলো একসাথে ঘুরে বেড়াচ্ছে। এগুলো সবই মাছের পোনা। এই দেখছেন, যা দেখছেন সবই মাছের পোনা। এই যে এগুলো সব মাছের পোনাগুলো। এটা হচ্ছে খাবার এরিয়া, যেখানে বাফেট লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট সব কিছু করা হয়। আমরা এটাকে নাম হলো পাম গ্রুপ রেস্টুরেন্ট। আমরা এখান থেকে শুরু করে এখন পুরো দ্বীপটা ঘুরে দেখবো। এনভায়রনমেন্টটা দেখেন আজকের, ক্লাউডি একটা এনভায়রনমেন্ট। মালদ্বীপের আসলে ওয়েদারের কোনো ঠিক ঠিকানা নেই। একসময় বৃষ্টি, একসময় রোদ।
অনেক ন্যাচারাল বিউটি আছে অ্যাকচুয়ালি এখানে ম্যানমেড কোনো কিছু করা হয়নি আইল্যান্ডে সব কিছু ন্যাচারাল এটা হচ্ছে রিসেপশন এরিয়া রিসোর্টের ম্যাপ আমরা এখন ঘুরে বেড়াচ্ছি এগুলা সব যারা এখানে আসেন তাদের জন্য আলাদা সুইট রুম This is Fialholi Island Resort. সুইট রুমগুলো আসলে অসাধারণ আমরা ঠিক এরকম একটা সুইট রুমের মধ্যে ছিলাম অনেক বিদেশি বিশেষ করে আসানরা খুব বেশি এখানে জার্মানি অস্ট্রেলিয়া অনেকগুলো নারকেল গাছ যে পরিমাণ নারকেল এখানে ধরে ফলন অনেক বেশি আসলে অ্যাকচুয়ালি এই আইল্যান্ডগুলোতে নারকেলের প্রোডাক্টিভিটি অনেক বেশি ওকে আমাদের সাথে আমাদের দুইজন আমরা একসাথে হাঁটছি আমরা এই যে সবাই এখন বিচের দিকে যাচ্ছে আমরাও যাবো ইনশাল্লাহ একটু পরে এনভায়রনমেন্টটা কেমন একটু ক্লাউডে আজকে এই যেটা দেখছেন এটাও এক ধরনের সুইট এটা এক ধরনের সুইট এই যে দেখছেন এটা এক ধরনের সুইট থাকার জন্য এই যে দেখছেন এটা হচ্ছে আমাদের আমরা যেখানে থাকি যেখানে যে রুমে উঠেছি আমরা এই যে এটা আমাদের জাস্ট একটা জিনিস খেয়াল করেন রুম থেকে বেরোলে জাস্ট সি ভিউ এই যে সি ভিউটা দেখছেন কিছুক্ষণ পরে আমরা বিচে যাব আজকে অনেক বাতাস বৃষ্টিও হচ্ছে সাথে হালকা হালকা বৃষ্টি মৃদু মৃদু বৃষ্টি
it has been drizzling now. মালদ্বীপে যে কখন মানে বৃষ্টি হয় আর কখন রোদ হয় মানে এটা বোঝা যায় না। কিছুক্ষণ আগে মানে আকাশে ক্লাউডি এনভায়রনমেন্ট ছিল, এখন আবার রোদ উঠে গেছে। তো এটা একটা মিশ্র প্রতিক্রিয়া। আপনি মিশ্র এনভায়রনমেন্ট আপনি আসলে বুঝতে পারবেন। আসলে যখন বৃষ্টি হবে তখন একবার টানা বৃষ্টি হবে। এই দেখুন রোদের আলোয় ছায়ার মধ্যে দিয়ে যাচ্ছি, আসলে খুবই সুন্দর। এবং এই চারিদিকে দেখুন যে সবাই মোটামুটি যারা ফরেনার আছেন সবাই সানবাথ করছেন। আপনার আসলে এনভায়রনমেন্ট আপনাকে নিজের ভিতরটাকে আন্দোলিত করবে। মানে আপনি কোথায় আসছেন, আপনাকে মনে হচ্ছে যে আপনি আলাদা একটা জগতে আসছেন। প্রাইভেট আইল্যান্ডটা হলে এরকমই। আপনি যখন প্রাইভেট আইল্যান্ডে আসবেন তখন বুঝতে পারবেন আসলে যে মালদ্বীপের যে সৌন্দর্য তা এখানে আপনি অনুধাবন করতে পারবেন। পানির কালারটা একটু দেখুন আর আকাশের রংটা দেখুন, মনে হচ্ছে যেন দুটো একাকার হয়ে গেছে। আমরা একটু পরে যাচ্ছি, গোসল করতে যাবো। তো মোটামুটি এই যে এই পথ ধরে এগিয়ে আমরা বিচের কোল ঘেঁষে আমরা সাগরের যে পানিটা আছে সেখান দিয়ে আমরা দেখবো। এই দেখুন সাগরের পানিটা আস্তে 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 করে আসছে। আপনি কক্সবাজারের মতো কোনো বড় ঢেউ পাবেন না, হালকা হালকা ঢেউ পাবেন, বাট পানিগুলো অসাধারণ। সামনের দিকে দেখুন, হ্যাঁ এই সামনের দিকে দেখা যাচ্ছে। এগুলা প্রত্যেকটা রুমের সামনে আমরা যে বিচ বিলাগুলো নিয়েছি, সুইট রুমগুলো নিয়েছি, সবগুলোর সামনে এরকম আছে, এরকম ভাবে থাকার মানে রেখে দেওয়া আছে। সবাই গোসল করে উঠে এখানে একটু সানবাথ করে। তো আমরা একটু সামনের দিকে যাচ্ছি। যে দেখুন ফরেনাররা আছে, এই যে রুমগুলো দেখতে পাচ্ছেন সামনের দিকে, এই রুমগুলো থেকে সবাই বের হয়ে ডাইরেক্ট বিচে চলে আসে। এই রুমগুলো খুবই সুন্দর, মানে নিচতলা দোতলা, নিচতলা একটা রুম থাকে, দোতলা একটা রুম থাকে, সুন্দর একটা এনভায়রনমেন্ট। তো এখন একটু সামনের দিকে যাব, এই দেখি বিচের আশেপাশ ধরে কি সৌন্দর্য আরো দেখা যাচ্ছে। এই দেখুন সবাই গোসল করে আসছে, আবার কেউ বিচের হাঁটাহাঁটি করছেন। আসলে সময়টা কেটে যাবে আপনার, আপনি যখন আসবেন তখন আপনার প্রতিদিন দিয়ে সময় চলে যাবে, আপনি নিজেও বুঝতে পারবেন। তো একটা বেশ সৌন্দর্য উপভোগ করুন। সামনের দিকে আমরা আরো সামনের দিকে চলে যাচ্ছি। এখন এই যে দেখুন সামনে যেটা দেখা যাচ্ছে, এখানে মাঝে মাঝে দেখুন দেখেন একটা সাগরের মাঝখানে একটা স্থাপনা তৈরি করা হয়েছে। এগুলা মূলত বিভিন্ন বোটগুলো যখন আসে তখন এই বোটগুলো আসলে এখানে এসে থামে, এবং আবার মেইন আইল্যান্ডের সাথে এগুলো সংযোগ করা আছে। আপনি যখন আসবেন তখন এই যে এখান থেকে সরাসরি ওই আইল্যান্ডে ওই যে স্থাপনা ওগুলোর মধ্যে গিয়ে আপনি সাগরের সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন। প্রচুর নারকেল গাছ দেখুন, এখানে নারকেলের অভাব নেই, ছোট বড় অনেকগুলো নারকেল গাছ। কিছুক্ষণ আগে বড় নারকেল গাছগুলো দেখিয়েছিলাম। মালদ্বীপের একটি ইউনিক ফল হলো নারিকেল, তাছাড়া তেমন কোনো ফল হয় না। ভিতরে ঘোরাঘুরি শেষ হয়ে যাচ্ছে, এখন একটু আমরা বিচের কিছু সৌন্দর্য দেখব। তো সবাই বিচের সৌন্দর্য উপভোগ করুন, ভালো লাগবে আশা করি। এখন যাচ্ছি ওয়াটার ভিলার দিকে। মালদ্বীপে যখন সবাই আসে সবাই এই যে ওয়াটার ভিলা থাকতে ইচ্ছা করে, আসলে সবার পক্ষে এটা অ্যাফোর্ড করা সম্ভব না।
তো আসলে সৌন্দর্যটা এত সুন্দর, আপনি ওয়াটার ভিউটা থাকলে আসলে প্রাইভেট রিসোর্টে থাকার আনন্দটাই অন্যরকম। থাকলে বুঝতে পারবেন যে আসলে কত সুন্দর। তো সবাই ওয়াটার ভিউর সৌন্দর্যটা একটু উপভোগ করুন। গোসল করতে যাচ্ছি। না না, রুম নম্বর 330। এটা মনে হয় কনসার্ট রিজার্ভ। এখান থেকে নামে ওকে ওই যাই। আই লাভ ফিয়া, আপনি যেটা বলতেছেন এটা। হ্যাঁ, ছবি তুলবেন কেমন? এখানে নামবো, পানি নামবো। নন রিজার্ভেশন, কিসের রিজার্ভেশন? কিসের রিজার্ভেশন? ভাই খেলা ভাই দূরের একটা রিসোর্ট দেখা যাচ্ছে। হ্যাঁ, স্নরকেলিং করার জন্য নেমে পড়লাম। আসলে এটা ফার্স্ট টাইম করেছি, আর কখনো করে নেই। তো দেখা যাক কতটুকু আছে। ওকে ওকে ওকে। এই জার্নি শেষে অবশ্যই রওনা দিলাম মালের উদ্দেশ্যে। খুবই ভালো লাগলো যে পথে যে দেখুন অনেকগুলো রিসোর্ট দেখা যাচ্ছে, অনেকগুলো ওয়াটার ভিলা। আসলে খুবই ভালো লাগলো প্রাইভেট রিসোর্ট। তো না আসলে বুঝবেন না আসলে এই প্রাইভেট রিসোর্টের এই যে মজা আর মালদ্বীপের আসল সৌন্দর্য কিন্তু এখানেই। আপনি প্রাইভেট রিসোর্টে আসলে আপনি মালদ্বীপের যে অরিজিনাল যে সৌন্দর্যটা তা অবলোকন করতে পারবেন এবং নিজের প্রতিভাকে বিকশিত করতে পারবেন। প্রাইভেট রিসোর্টের ভ্রমণ শেষে পরিশেষে সবাইকে একটা কথাই বলবো যে আসলে মালদ্বীপ মহান আল্লাহ পাকের এক অবাধ সৃষ্টি। তো জীবনে একবার হলো মালদ্বীপে আসবেন যদি সামর্থ্য থাকে। আর এই সৌন্দর্যটা আসলে অসাধারণ, যা আপনি না দেখলে বুঝবেন না। তো নেক্সট ব্লগে দেখা হচ্ছে আবার ইনশাল্লাহ।